দুনিয়ার বেশিরভাগ মানুষ আর জিনকে জাহান্নামী করেছি। কি জন্য জাহান্নামী করেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাদেরকে আমি আল্লাহ কল্প দিয়েছি, অন্তর দিয়েছি, তারা তাদের অন্তর দিয়ে কল্পনা করতে পারে না। তাদেরকে হেদায়েতের জন্য দুইটা চোখ দিয়েছি, হেদায়েত তারা দেখতে পায় না। তাদের হেদায়েতের জন্য দুইটা কান দিয়েছি, তারা হেদায়েতের কথা শুনতে পায় না। কারণ কি নবী আপনি জানেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা হলো চতুষ্পদ জন্তু, আর কত নীচ, চতুষ্পদ জন্তুর চাইতে এরা নীচ। ঠিক না ঠিক? মুয়াজ্জিন আযান দিল হাইয়া আলাস সালাম, শুনতে পাইলেন, মহিলারাও শুনতে পাইল, যুবকরা শুনতে পাইল, কিন্তু আল্লাহর ঘর মসজিদে তুমি আসতে পারলা না। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আযান শুনে মসজিদে গমন করে নাই, ইবনে আব্বাস 7 বার ফতোয়া দিয়েছেন, লাম তুকবালুস সালাত, লাম তুকবালুস সালাত, লাম তুকবালুস সালাত, লাম তুকবালুস সালাত। ইবনে আব্বাস ফতোয়া দিয়েছেন, যে ব্যক্তি আযান শুনে মসজিদে আসে নাই, তার নামাজ বাতিল, তার নামাজ হয়নি, তার নামাজ হয়নি, তার নামাজ হয়নি। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জামাত পরিত্যাগ করে, বিন বাস রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন, এই ব্যক্তি একটা কাবিরা গুনাহ করেছে। কারণ সালাফদের নিকট জামাতে নামাজ পড়া সুন্নত নয়, সালাফদের নিকট জামাতে নামাজ পড়া ওয়াজিব। ইমাম বুখারীর মতে নামাজ জামাত পরিত্যাগ করা কাবিরা গুনাহ। কি গুনাহ? আর আপনি কোনো গুরুত্ব নাই। আর আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমাদেরকে যাবতীয় পাপের কাছ থেকে ফিরায় রাখে। তো ফিরায় রাখে না কেন? নামাজ পড়েন আল্লাহর হুকুমে, আর জমিন চালান আব্রাহাম লিঙ্কনের শয়তানদের হুকুমে। এই জন্য এই জমিন এই বাস্তবায়ন হয় না। নামাজ যেমন আল্লাহর হুকুমে পড়েছেন, এই জমিন আল্লাহর আইন বিধান দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে। এটা ঈমানের দাবি, এটা ইসলামের দাবি, এটা কোরআনের দাবি। আল্লাযীনা ইম্মাক্কান্নাকুম ফিল আরদ, আমি যখন জমিনে কাউকে রাষ্ট্র ক্ষমতা দেই, তাদের প্রথম কর্মসূচি হলো কি? এরপরে কি? যাকাত। এজন্য নামাজের সময়, নামাজের সমাজটা এই পৃথিবীতে কায়েম করতে হবে। নামাজে যেমন আল্লাহকে মানি, সব জায়গাতে আমরা কাকে মানব? আল্লাহ জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মুমিন, ও পৃথিবীর মুমিনাত, তোমাদের কেউ সর্বময় ক্ষমতার অধিকারী নয়, আমি আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। ঠিক না ঠিক? যাদের আকীদা নষ্ট হয়ে গেছে তারা বলে জনগণ সর্বময় ক্ষমতার অধিকারী। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, সব থেকে বেশি সর্বময় ক্ষমতার অধিকারী কে? আল্লাহ বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহর বলেন, ও পৃথিবীর মুমিন, ও পৃথিবীর মুমিনাত, তাদেরকে জানিয়ে দাও আমি আল্লাহ হলাম সর্বময় ক্ষমতার অধিকারী। আল্লাহ লাহুল খালকু ওয়াল আমানা তাবারাকাল্লাহ বিরাব্বিল আলামিন। আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি আল্লাহ বিধান দেই। ঠিক না ঠিক? আর যে বেনামাজি সমাজে আছে, যদি কোনো পুরুষ কোনো বেনামাজির কাছে মেয়েকে বিয়ে দেয়, তার আগে জেনে নেবেন বেনামাজির তৈরিকৃত সন্তান হলো ফরমালিন ছাড়া ওয়ালাদা জান টাটকা হারামজাদা। ক্লিয়ার নান ক্লিয়ার? কারণ কোনো কাফেরের সাথে কোনো মুসলমানদের বিয়ে বৈধ নেই। আপনার কাছে এলাকার 10-5 জন মুফতি আছে, আর আমার কাছে 1,16,000 মুফতি আছে। কার কাছে মুফতি বেশি? 1,16,000 মুফতির মধ্যে আবু বকর, ওমর, ওসমান, আলী, উবাইদা ইবনে সামেদ, আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, এইরকম সাহাবীগণ আছে। সাহাবীগণ মনে করতেন, কারা? কোন কিতাবের হাদিস? তিরমিজি 3033 নম্বর 1 নম্বর খণ্ডে, অধ্যায় কিতাবুস সালাত। সাহাবীগণ মনে করতেন, লা ইয়ারাউনা শাইইন মিনাল আ'মালি তারকুহু কুফরুন গায়রাস সালাতি, আমরা নামাজ পরিত্যাগকারী ব্যক্তিকে অন্যান্য কাফেরদের মতো সাহাবীগণ নামাজ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাদেরকে কাফের মনে করতেন। তোমার মতন সলিমুদ্দিন, কলিমুদ্দিন আর তোমার মতন টিকটিকি মৌলবী কাফের মনে করলেই কি, আর না মনে করলেই কি, আমার সাহাবীগণ তাকে কাফের মনে করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া দিয়েছেন, ইখতিবু আলাল মিম্বারি ফিল কুফা, কুফার মসজিদে বসে বলেছেন, মান লা ইউসাল্লি ফাহুয়া কাফের, কেউ যদি কুফাবাসীর কোনো ব্যক্তি যদি নামাজকে ছেড়ে দেয় সাথে সাথে সে কাফের হয়ে যায়। আর আপনি কি মনে করছেন? আপনি মুসলমান মনে করেছেন নিজেকে, না?
বেনামাজির জানাজা দেওয়া একটা হারাম। বেনামাজির জানাজা কারা দেবে? বেনামাজিরা দেবে। কারণ কাফেরের জানাজা কারা পড়বে? সূত্র একমত না দুই মত? হুজুর আপনি খুব কঠিন করেছেন। কঠিন তো আমি করিনি, কঠিন করে বলেছেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহর নবী যেটা কঠিন করেছেন এটা আমি নরম করার কে? আল্লাহর নবী যেটা নরম করেছেন আমি নরম করেই বলবো, আর আল্লাহর নবী যেটা কঠিন করেছেন এটা কঠিন করেই বলবো। ফাঁসির ভিতরে ছেল, ছেলের ভিতরে জেল, জেলের উপরে সেন্টার জেল, তার উপরে ফাঁসির ছেল। যদি আমাকে শিরক এবং বিদআত উৎখাত করার জন্য আমাকে যদি হুররিকাত কুতআত পুড়িয়ে যদি মেরে ফেলা হয়, তারপরও বিদআতের সাথে শিরকের সাথে বেনামাজির সাথে কোনো কম্প্রোমাইজ মুসলমানের বার্তা হবে না। এটা স্পষ্ট বক্তব্য আমাদের। ক্লিয়ার না ক্লিয়ার? এই জন্য আমি বলতে চাই, হে যুব সমাজ, এই মাহফিল করাটা অত্যন্ত ভালো গুণ, যদি এখান থেকে তোমার চরিত্র গঠন করতে পারো। ঠিক না? ঠিক। আজকে এই বক্তব্য শুনে, সাহাবীদের এই ফতোয়া শুনে, একটি হাদিস এসেছে সহিহ বুখারীতে 623 নম্বর হাদিস। কোন কিতাবে? মনে হয় বুঝেন নাই কথাটা। আমার কথা বুঝতে পারছেন তো? আমি খাঁটি বিশুদ্ধ শব্দ চয়নের সাথে বাংলা উদ্ধৃতি দিয়ে আপনার সাথে কথা বলছি। আমি কোনো গেও অশুদ্ধ শব্দ চয়ন আপনার সামনে করিনি যে আপনি বুঝতে পারবেন না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বর্ণনা করেছেন, মান তারাকা সালাতিল আসর ফাকাদ হাবিতা আমালুহু, কেউ যদি শুধুমাত্র আসরের নামাজকে পরিত্যাগ করে সে যেন তার সমস্ত আমলকে নষ্ট করে ফেলল। কি ত্যাগ করলে? বলেছেন মুহাম্মদ। আপনার হজ কি হলো? আপনার বিবাহ কি হলো? আপনার যাকাত কি হলো? মনে হয় বুঝেন নাই কথাটা। এখানে কোনো আর অবুঝ হওয়ার কোনো কিছু আছে? তাই যুবকদেরকে বলছি, সচ্চরিত্র হওয়াবান হওয়ার জন্য প্রথম কর্মসূচি হলো তোমাদেরকে সালাতের মতো একটি বিষয় প্রত্যেক যুবককে আদায় করার জন্য চেষ্টা করতে হবে। তওবা করতে পারবেন না ইনশাআল্লাহ? বলেন, আল্লাহ আর কোনোদিন নামাজ ছাড়বো না। এতে আল্লাহ মাফ করবেন না? আমার দেশে বেনামাজি বাড়ার কতগুলো কারণ আছে। এর মধ্যে একটি হলো উমরি কাজার ফতোয়া। এক মৌলবী ফতোয়া দিচ্ছেন ময়মনসিংহ এক মসজিদে, কেউ যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে 80 হুব্বা শাস্তি হবে। আমি বললাম, মৌলবী সাহেব 80 হুব্বা আবার কি? 80 হুব্বা মানে হলো কাজা করলে 4,88,00,000 বছর আযাব। এমন কথা আছে না নাই? 80 হুব্বার কথা শুনেন নাই আপনারা? এবার মৌলবী সাহেব যখন বক্তব্য দেন, কারণ সফর অবস্থায় অনেক সময় জুমার বয়ান করার সুযোগ পাই না, মসজিদের ভিতর দাঁড়িয়ে বললাম, হুজুর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ খন্দকের যুদ্ধে তিনি আসরের নামাজকে কাজা করলেন। এখন আমার নবীর কয় হুব্বা আযাব হবে? আমার নবী খন্দকের যুদ্ধে আসরের নামাজ বিলম্বিত করে কাজা করে ফেলেছেন। এখন আমার নবীর কত বছর আযাব হবে? 4,88,00,000 বছর। যদি আপনার কথা সহি হয় তাহলে রাসূল তো কোনোদিনই আর জান্নাতে যাবেন না। যদি আপনার কথা মিথ্যা হয় তাহলে মিথ্যা বয়ান করা এই মসজিদের খুতবা থেকে বন্ধ করে দিন, এই মানুষকে সহজ করে দিন। ঠিক না ঠিক? কিন্তু আমার রাসূল ইসলামকে সহজ করেছেন। কেউ কোনোদিন নামাজ পড়ে নাই। আজকের এই বক্তব্য শুনে কোনো মেয়ে কোনোদিন নামাজ পড়ে নাই, 50 বছর 90 বছর হয়ে গেছে। আজকের এই বক্তব্য শুনে তার হৃদয়ে জাগরিত হয়েছে, আমি ভুল করে ফেলেছি, আমি এখন থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করব। রাসূল বলেছেন, তাইবি মিনাদ দামবি কামাল্লা দামবালাহু, কেউ যদি অন্যায় থেকে তওবা করে আমি আল্লাহ তাকে জন্মভূমির শিশুর মতন পবিত্র বানায়া দিই। তো যুবক ভাইরা তওবা করতে পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমার যুবক ভাইদেরকে রক্ষা করুন, জোরে বলেন আমিন। যুবকদের সচ্চরিত্র গঠনের দ্বিতীয় পার্ট নিয়ে আমি কথা বলবো কিনা? যুবকদের সচ্চরিত্র গঠনের জন্য দ্বিতীয় পার্ট হলো বর্তমানের মোবাইল ফোনের যে ফিতনাটি, এই ফিতনা। কথা বুঝতে পারছেন কিনা? এই মোবাইল ফোন দিয়ে যুবকরা কি করছে? প্রথম হলো গুগলের মাধ্যমে প্রচুর পরিমাণে পর্ন ভিডিও, অশ্লীল ভিডিও দৃশ্য ধারণ করে দেখছে।
দ্বিতীয় ফিতনা হলো যুবকরা ফেসবুক এবং মেসেঞ্জারের মধ্যে অনেক মেয়েদের সাথে বন্ধুত্ব স্থাপন করছে। তৃতীয় ফিতনা হলো অনেক যুবকরা মোবাইলকে ফ্রি ফায়ার, পাবজি গেমস, বিভিন্ন রকমের উপকরণ বানাচ্ছে। চতুর্থ হলো এই মোবাইল ফোনের মাধ্যমে বর্তমানে অনেক জায়গাতে দিন এবং ইসলামকে বিবর্জিত করার চেষ্টা করছে এক শ্রেণীর যুবকেরা। প্রক্ষান্তরে এটাকে পজিটিভলি নিচ্ছেও এক শ্রেণীর যুবকেরা। যেই যুবকেরা মোবাইল ফোনকে পজিটিভভাবে নিয়েছে তারাই আজকে আমাকে এই মাঠে দাওয়াত করেছে। কারণ আমাদের এই বক্তব্যগুলো ইথারের মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে, টেকনোলজির মাধ্যমে, সাবমেরিন কেবলের প্রযুক্তির মাধ্যমে, ইন্টারনেট ব্রডব্যান্ডের কল্যাণে আমাদের এই বক্তব্যগুলো ভারতের হাওড়া থেকে, হুগলি থেকে, পশ্চিমবঙ্গ থেকে, কোচবিহার থেকে, সুদূর চাপাই থেকে, রাজশাহী থেকে সহিহ হাদিসের আযান যে শুরু হয়েছে, বিদআতি শয়তান মর্দুদের আযান বন্ধ হয়ে গেছে, ঈমানের দুর্গ ঘরে ঘরে গর্জে উঠেছে। ঠিক কিনা বলুন? এটা হলো বৈধ দিক। এটা হলো কি দিক? আর অবৈধ দিকগুলো যেগুলো পূর্বে আমি উল্লেখ করলাম। এবার আসুন একটু এটার ব্যাখ্যা করি। খুব বিরক্ত লাগছে বক্তব্য শুনতে। মোবাইল ফোনের মাধ্যমে যেই কাজগুলো হয়, একটা নথি ফাইল আমি আপনাকে দিলাম। প্রথম হলো অশ্লীল ভিডিও দেখলে কি ক্ষতি হয়। অশ্লীল ভিডিও বুঝেন তো? অশ্লীলতা তিন প্রকার আছে। এক, কোনো মেয়েকে হঠাৎ দেখা, এটা একটা অশ্লীলতা, এটা চরিত্র নষ্টের একটি কারণ। কারণ রাসূল বলেছেন এই চোখ হলো পাপের গুপ্তচর। আমাদের দেশে একটি সস্তা ফতোয়া দেয় লাড্ডু মৌলবীরা। কি মৌলবী? লাড্ডু মৌলবীরা একটা সস্তা ফতোয়া দেয়। এই লাড্ডু মৌলবীরা ব্যাখ্যা দেয় যে কোনো মেয়েকে যদি একবার দেখা হয় তাহলে তাপে কোনো গুনাহ নাই। শুনছেন এরকম একটা ফতোয়া? আর আল্লাহর নবীর শ্রেষ্ঠ জামতার নাম কি? প্রথমে আলীর নাম, কারণ শিয়াদের বাতাস আমাদের শরীরে লাগছে, ঠিক না? আল্লাহর রাসূল আলীকে বেশি প্রাধান্য দিয়েছেন না ওসমানকে প্রাধান্য দিয়েছেন? ওসমানকে প্রাধান্য দিয়েছেন। ওয়া আসদাকুহুম হায়াআন ওসমান। ওসমান তো হলো লজ্জা বদন্যতার সম্রাট, নেতা হলো ওসমান। ওসমানকে মসজিদের মধ্যে ঘেরাও করেছে, ষড়যন্ত্রকারীরা মারবে, ওই ব্যক্তি নামাজ পড়াচ্ছে। ওসমানকে প্রশ্ন করা হয়েছে, যে ব্যক্তি আপনাকে মারার জন্য লোকদেরকে জড়ো করছে, আপনি কি তার পিছনে নামাজ পড়বেন? ওসমান বললেন, আহসানু মাআহুম, যদি কোনো মুসলমানকে দেখো সে কল্যাণমূলক কাজ করছে, তোমরা তার সাথে কল্যাণমূলক কাজ করো। যদি আমার ফয়সালা তার হতে হয় সেটা ভিন্ন কথা, কিন্তু তিনি মুসলমানদের নেতৃত্ব দিয়ে নামাজ পড়াচ্ছেন, সুতরাং আমি শত্রুতা ভুলে গিয়ে তার পিছনে নামাজ আদায় করব। তিনি ছিলেন আল্লাহর নবীর শ্রেষ্ঠ জামতা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বলেছেন, ওসমান, আমার তো দুইটা মেয়ে ছিল, আমার যদি তিনটি মেয়ে থাকতো আমি তৃতীয় মেয়েকেও তোমার সাথে বিয়ে দিতাম, কারণ তোমার মতো অ্যাপ্রোপ্রিয়েট, তোমার মতো এত পারফেকশন কোন জামতা আমি রাসূলুল্লাহর জীবনে কোনোদিন খুঁজে পাবো না। তিনি কে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। কিন্তু এই হাদিসটি আলী সম্পর্কে। কার সম্পর্কে? হুজুর কোন কিতাবে আছে? 1 নাম্বার দলিল মুসনাদ আহমদ, 10 নাম্বার ভলিউম, 24,045 নাম্বার বর্ণনা, 2445 নাম্বার বর্ণনা। আল্লাহর নবীর সাহাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইয়া আলী লা তুতবিউন নাদারাতান নাদারা, হে আলী, তুমি কোনো মেয়ের দিকে ইচ্ছাকৃতভাবে দৃষ্টি দিও না। ফা ইন্না লাকাল আউলা, যদি প্রথম দৃষ্টি মনের অজান্তে পড়ে যায় আমার আল্লাহ তোমাকে মাফ করে দেবেন। ও আউসাত লাকাল আখিরা, আর যদি তুমি দ্বিতীয় দৃষ্টি ইচ্ছাকৃতভাবে দাও তাহলে এই দৃষ্টি তোমাকে জাহান্নামের মধ্যে ভরে দেবে। এই জন্য প্রথম দৃষ্টি ইচ্ছাকৃতভাবে দিলেও পাপ হবে না সওয়াব হবে? পাপ হবে। আমি যুবকদেরকে বলছি, ও যুবক, তুমি যদি তোমার চোখকে হেফাজত করো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া শাবাবা কুরাইশিন ইহফাযু ফুরুজাকুম ওয়া লা তাজনু। আল্লাহর নবী বলেছেন, ও বিশ্বের যুবকেরা, তোমরা যদি তোমাদের দৃষ্টিকে নিম্নগামী করতে পারো
আর তোমরা যদি তোমাদের দৃষ্টির হেফাজত করতে পারো, আদমাল্লাহুল জান্নাতি, আমার আল্লাহর নবী বলেছেন তোমাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমার আল্লাহর নবী নিজের কাঁধের ভিতরে নিয়ে নিয়েছেন। কি হেফাজত করতে পারলে? দৃষ্টিশক্তি হেফাজত করতে পারলে। আল্লাহর নবীর সাহাবা আবু বকর, নাম শুনেছেন তো? তিনি জিহ্বা বের করে পাথর দিয়ে ঘষতেছেন। এই হাদিসটি উল্লেখ করেছেন আল ফাওয়ায়েদ গ্রন্থে ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি। তখন উসমান ওমর প্রশ্ন করলেন, আবু বকর আপনি কি পাগল হয়ে গেছেন? সকালবেলা উঠেই পাথরটাকে, জিহ্বাটাকে পাথর দিয়ে ঘষছেন। সাইয়েদনা আবু বকর বললেন, আল্লাহর নবী আমাকে বলেছেন দুইটা জিনিস মানুষকে জাহান্নামী করে দেয়, আল ফামু ওয়াল ফারজু, একটা হলো মুখ আর একটা হলো লজ্জাস্থান। যে ব্যক্তি এই দুইটা জিনিসের হেফাজত করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের জন্য হেফাজত করবেন। আর সেই লজ্জাস্থান দিয়ে আমরা ব্যভিচার করছি, মাস্টারবেশন করছি, সেই যুব সমাজ মোবাইলের অতল তলে হারিয়ে যাচ্ছি, অবৈধ ভালোবাসা করছি, অবৈধ প্রেম করছি, জেনার ফ্যাক্টরি বানিয়ে ফেলেছি এই মোবাইল ফোনকে। ইমোর মাধ্যমে পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে পড়েছি। অনেক মেয়েরা পরকীয়া পুরুষের সাথে করা শুরু করে দিয়েছে। এটা অবাধ এই সমস্ত কারণে, ঠিক কিনা বলেন? এরপরে আরেকটি উপকরণ আছে মোবাইলে, গেমস খেলে আমার অনেক যুবক ভাইয়ারা, খেলে না? আল্লাহর কসম, যে ব্যক্তি মোবাইলে দাবা, পাশা, ক্রাম অথবা বাস্তবে বুড়া হলো দুই রকম। বুড়া কয় রকম? বুড়া দুই রকম। এক বুড়ার নাম হলো ওল্ড ইজ গোল্ড, এক বৃদ্ধরা স্বর্ণ। এক বৃদ্ধরা কি? স্বর্ণ। যেই বৃদ্ধ শিরকের বিরুদ্ধে, বিদআতের বিরুদ্ধে, আল্লাহর রাসূলের পক্ষে কথা বলে, সেই বৃদ্ধ হলো আমাদের মাথার তাজ, ঠিক কিনা বলেন? আরেক প্রকার বৃদ্ধ হলো ইসলামের দুশ্মন, ইমানের দুশ্মন। যুবকরা মাহফিল করতে চায়, তার পিছনে 12টা বাজানো হয়। যুবকরা ভালো কাম করতে চায়, তার পিছনে লাগে। এক শ্রেণীর এইরকম বজ্জাত বুড়ো আছে না নাই? আপনার এলাকায় হয়তো নাই। এই ধরনের বুড়ারে আমি বলেছি ওল্ড ইজ বোল্ড। এরা বোল্ড আউট, এরা সমাজ থেকে বোল্ড, এরা কোরআন থেকে বোল্ড, এরা হাদিস থেকে বোল্ড। আমরা ওই বৃদ্ধদেরকে চাই, সালমান ফার্সির মতন ইমানের দাস্তান দীপ্ত বৃদ্ধকে চাই, ঠিক কিনা বলেন? বৃদ্ধ যদি হতে হয় সালমান ফার্সির মতো হও। 89 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন, খন্দকের যুদ্ধে 102 বছর বয়সে অভিযান করেছেন। সুবহানাল্লাহ বলেন। সেরকম ইমানদার বৃদ্ধ হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, মাল্লা ইবা নারদা আউনার শিরিন আউনার শিরাব, কোন যুবক যদি দাবা খেলে, পাশা খেলে, কম্মারুন, কোন গুটির খেলা খেলে, আল্লাহর নবী বলেছেন কালকিলি আকাল্লাহমাল খিনজিরি, আল্লাহর নবী বলেছেন ওই যুবক যেন শুকুরের গোশত ভক্ষণ করলো। কিসের গোশত ভক্ষণ করলো? ও সবাগা ইয়াদাহু, সেজন্য তার হাতকে শুকরের রক্ত দ্বারা রঞ্জায়িত করলাম। অযুবক, শুকরের গোশত খেয়ে আল্লাহকে পাওয়া যায় না, হাতকে শুকরের রক্ত দ্বারা রঞ্জায়িত করে আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহকে পাইতে হলে তোমাকে এই ধরনের কর্মকাণ্ডগুলো বর্জন করার দরকার আছে না নাই? মোবাইল ফোনের ভিতরে তুমি ফেসবুকে আমাদের বক্তব্য শেয়ার করো, কোরআন প্রচার করো, হাদিস প্রচার করো, জাকির নায়েকের লেকচার প্রচার করো, সহিহ আকীদার আলেমদের কথাগুলো প্রচার করো। কারণ তুমি যদি এইগুলো প্রচার করো, কিয়ামত পর্যন্ত এইগুলো ফেসবুক কিংবা প্রযুক্তির মধ্যে আল্লাহ তাআলা বাঁচায় রাখবেন। আল্লাহ সূরা মায়েদার 1 নম্বর আয়াতে বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেক কাজে একজন আরেকজনকে সহায়তা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ কিংবা সীমালঙ্ঘনের কাজে তোমরা কাউকে সাহায্য করো না। এজন্য আপনি একটা নাটক শেয়ার করে দিচ্ছেন, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত প্রযুক্তি টিকে থাকার দরুন আপনি এর আযাব নেবেন। আপনি একটা গান শেয়ার করে দিচ্ছেন, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত আপনার আযাব ভোগ করবেন। আপনি একটি মিথ্যা হাদিস এই ফেসবুকে শেয়ার করে দিচ্ছেন, আপনি এই মিথ্যা হাদিস রচনা করার জন্য অনেক লোকের ঈমান নষ্টের গুনাহ আপনার কাঁধে আসবে। কিন্তু প্রক্ষান্তরে আপনি একটি নেক কথা, ভালো কথা আপনি হাজার লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে বললে যেই নেকি পেতেন, ফেসবুকে লক্ষ লক্ষ মানুষের কাছে আমাদের এই বক্তব্যগুলো পৌঁছে আপনি ঠিক একই সওয়াব অর্জন করবেন। এই জন্য ফেসবুক, ইউটিউব এগুলাকে কল্যাণের জন্য ব্যবহার করুন, এগুলো অকল্যাণের জন্য নয়। ছুরি দিয়ে গরুর গোশত কাটার চেষ্টা করুন, ফল কাটার চেষ্টা করুন, মানুষের মাথা কাটার চেষ্টা করবেন না। কথা কি বুঝতে পারছেন কিনা? কিন্তু আমাদের দেশে
এর বৈপরীত্য চলছে। আজকে ফেসবুকের কল্যাণের দরুন আমাদের বক্তব্যগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, ঠিক না ঠিক? আপনাদের মনে আছে বাংলাদেশের একজন বিখ্যাত আলেম শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে সিলেটের ফেঞ্চুগঞ্জে নির্মমভাবে সুন্নি নামধারী কবর পূজারী গোষ্ঠী, সন্ত্রাস, জঙ্গি, ফেসিবাদ, আল্লাহ বিরোধী, জিলাপিখোর এই কবর পূজারীরা, আদতে মুশরিক খাট পূজারীরা আমাদেরকে সহ্য করতে না পেরে আমাদের শিরক এবং কুফরের বিরুদ্ধে, বিদআতের বিরুদ্ধে অকাট্য বক্তব্যকে তারা গ্রহণ করতে না পেরে তারা আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। মনে রাখবেন, ইমাম শাফিকে যারা আহত করেছিল, ইমাম মালিককে যারা হাত ভেঙে দিয়েছিল, ইমাম মালিকের অনুসারীদের রাস্তা বন্ধ হয়ে যায় নাই। ইমাম হাম্বলকে যারা কারারুদ্ধ করে যারা আহত করেছিল, ইমাম তাইমিয়াকে যেই বিদাতিরা হত্যা করে লজ্জাস্থান কেটে লবণ ভরে দিয়েছিল, ইমাম তাইমিয়ার আলো বন্ধ হয়ে যায় নাই, এই বিদাতিদের আলো বন্ধ হয়ে গেছে। এই জন্য যুগে যুগেই, সমস্ত যুগে যুগেই এই কাফের বিদাতি মুশরিক গোষ্ঠীর কাছে আমরা হকপন্থীরা মার খেয়েছি, মার খাবই। আমাদের রক্ত ফোটার সাথে সাথে হাজার হাজার আরো মর্দে মুজাহিদ শিরক এবং তৌহিদের পক্ষে, শিরকের বিরুদ্ধে লক্ষ আলেমী জমিনে তৈরি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ আমাকে শিখিয়েছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাজিউন। এইজন্য যারা সিলেটের মাটিতে আব্দুর রাজ্জাককে হামলা করেছে, এরা মানুষ নয়, এরা জানোয়ার, এদেরকে ফাঁসি দিয়ে মেরে ফেলা উচিত। এজন্য আমি বলবো, যে কোনো আলেমকে হত্যা করুক, যে কোনো আলেমকে নেককার জন্য ঘটনা ঘটাক, আমরা কাউকে মানব না। সে যদি গিয়াসউদ্দিন তাহেরিকেও তার গাড়ি ভাঙ্গে, আমরা এর বিপক্ষে বলবো। সে তো কাফেরদের বিরুদ্ধে, আমাদের মুসলিমের পক্ষে কথা বলবে অন্তত, কিন্তু কোনো আলেমের সাথে মতনৈক্য দ্বন্দ্ব আমার থাকতে পারে, তাই বলে তাকে এরকম সন্ত্রাসী কায়দায় কাজ করতে হবে। যারা করেছে তারা এই পৃথিবীর সব থেকে নোংরা নর্দমার লোক। কারণ কবরের পূজারিত, খাট পূজারিত, এদের থেকে আপনি ভালো কিছু আশা করতে পারবেন না। এদের কাছে একটা জিনিস আশা করতে পারবেন, এরা খাবে, টয়লেটকে নোংরা করবে। তাওহীদের হে চিরসেবক, ভুলে গিয়েছ তাকবীর, দুর্গার নামের কাছাকাছি প্রায়, দরগায় গিয়ে লুটাও শির। এদের যেমন রামনারায়ণ, ওদের তেমনি মানিক পীর, ওদের কলা চাউলের সঙ্গে মিশে গেল পীরের ক্ষীর, ঠিক কিনা বলেন? এজন্য আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করে দিতে চাই। যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকবো, আমরা কোরআন হাদিসের পক্ষে কথা বলবো, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে উত্তম চরিত্র গঠন করার তৌফিক দান করুন। আমি যুবকদের ব্যাপারে কিছু বলেছি, এবার যুবকদের সব কিছু থেকে মেডিসিন দিব, এমন একটা জিনিস, যেই জিনিসকে অনুসরণ করলে পরে প্রত্যেক যুবকদের অন্তরে শান্তি চলে আসবে। আমি কি বলবো সেটার নাম কি? প্রত্যেক যুবকরা, সেটা হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআউ ওয়ালা তাফাররাকু। তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশিকে ধরো। আল্লাহর রশি বলতে কি? কোরআন। এখানে কয়টা যুবক আছে? কোরআনের 10টা আয়াতের তাফসির, 10টা আয়াতের অনুবাদ, 10টা আয়াতের ব্যাখ্যা, 10টা আয়াতের বিশ্লেষণ পারে? আপনারা কেউ পারেন না। অথচ আমরা কোরআন থেকে বহু দূরে আছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরআনকে বেশি করে পাঠ করো যুবক, কিয়ামতের দিন এই কোরআন তোমার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। রাসূল বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদালা। যে ব্যক্তি কোরআন থেকে কথা বলল, সে সত্য কথা বলল। যে ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করলো, আমার আল্লাহ নিজের হাতে সেই আমলের সওয়াব দিয়ে দেবেন। আর যে ব্যক্তি কোরআন দিয়ে ন্যায় বিচার করলো, সেই কেবল এই জমিনে একমাত্র ন্যায় বিচার করলো। বলেন সুবহানাল্লাহ। আমি যুবকদেরকে বলতে চাই, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনো তো? সহিহ বুখারীতে রয়েছে কিতাবুল ফিতান। রোম দেশের বাদশাকে যখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম দেশে সফর করার জন্য যান, রোমের বাদশা বলল, হুযায়ফা তোমাকে ঈমানের পরীক্ষা দিতে হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার আল্লাহর জন্য, নবীর জন্য যেই পরীক্ষা তোমরা নাও না কেন, সেই পরীক্ষা দেওয়ার জন্য আমি হুযায়ফা ঈমানের জন্য তৈরি হয়ে আছি। এবার তীরন্দাজদেরকে বললেন, হুযায়ফাকে বলবে, হুযায়ফা তোমাকে হত্যা করা হবে,
তোমাকে জিলাপি ভাজা করা হবে, তুমি কি আল্লাহ এবং তার নবীর পথ পরিত্যাগ করবা নাকি? হুযায়ফাকে তীরন্দাজেরা তীর নিক্ষেপ করলো। তীরন্দাজরা যখন তীর নিক্ষেপ করলো, বাদশা বলে দিলেন হুযায়ফার শরীরে কোনো তীর নিক্ষেপ করবা না, মাথার দিকে মারবা, যাতে করে হুযায়ফা ভয় পেয়ে সরে যায়। কিন্তু আল্লাহর কসম করে বলেছি, যখন রোমের সৈন্যরা তাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করলো, তার চোখটা ভ্রুকুঞ্চিত হলো না, অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ মৃত্যুর ভয় আসলো না, কারণ তার অন্তরে আল্লাহর নবীর ভালোবাসা আছে না নাই? এবার বাচ্চা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও হুযায়ফা, তোমাকে আরো বড় পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা দিতে হবে? তোমাকে এই জিলাপি ভাজা করে ফেলা হবে, তোমাকে এই মুহূর্তে ধাক্কা দিয়ে আগুনের জিলাপিতে আগুনের তেলের ভিতর তোমাকে চড়িয়ে দেওয়া হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি বিগলিত হয়ে গেল। তখন রোমের বাদশা বলা বন্ধ করে দাও, হুযায়ফা পরীক্ষায় ফেল হয়ে গেছে। হুযায়ফা বলল, না, কুল্লু ইবাদাতিন লাম ইয়াতাআব্বাদহা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকালান ফাত্তাকুল্লাহ ইয়া মা'শারাল মুসলিমিনা ওয়া খুযুত তারিকা মান কানা ক্বাবলাকুম। হুযায়ফা বললেন, ও রোমের বাদশা, আমি হুযায়ফা এই জন্য কাঁদি না যে আমাকে মরতে হবে, আমি এই জন্য কান্দি আমার এক ফোঁটা রক্ত থেকে হাজার হাজার কোরআনের সৈন্য বের হয়ে যাবে, আমার এক ফোঁটা রক্ত থেকে লক্ষ হুযায়ফা তৈরি হয়ে যাবে। আমি আনন্দের চোটে কেঁদে ফেলেছি, কারণ আমি আমার আল্লাহ এবং তার নবী ছাড়া কোনো কিছুকে ভয় পাই না। এই ঘটনাটা কোথায় আছে? সিয়ারু আ'লামিন নুবালাতে, হাদিসের সনদ সহিহ লি গায়রিহি। তাহলে বুঝেন, আমাদের যুবকদেরকে কোরআনের জন্য নিজের জীবনটা কি করে দিতে হবে? ওয়াকফ করে দিতে হবে। কিসের জন্য? কোরআনের জন্য, কোরআনের ভালোবাসার জন্য। ওয়াতাসিম বিহাবলিল্লাহ, তোমরা কোরআনকে ধরো। ওয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। ও যুবক, তুমি যদি কোরআন ধরতে পারো, এই কোরআন তোমাকে সরল পথের সন্ধান দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল আরো বলেছেন যে নিঃসন্দেহে ইন্না হাদাল কুরআন সাবাবু তরফুহু, কোরআনের একটি কপি হলো আল্লাহর কাছে, ও সাবাবু তরফুহু বিআইদিকুম, কোরআনের আরেকটা কপি হলো জনগণের কাছে। এই জনগণ যে যেইভাবে কোরআনকে গ্রহণ করে ওইভাবেই কোরআন তাদেরকে সার্ভিস করে। আল্লাহর নবীর সাহাবারা সারা দিন কোরআনের সাথে লেগে থাকতো, কিন্তু আমার দেশের যুবকেরা কোরআনকে চিনে না, হাদিসকে চিনে না, ইসলামী সাহিত্যকে চিনে না, ইসলামী বই পুস্তক লেখাপড়া করে না। তাদের কাছে উইলিয়াম শেক্সপিয়ারের বই মজা লাগে, তাদের কাছে তসলিমা নাসরিন জরায়ু বিজ্ঞানীর বই মজা লাগে, তাদের কাছে হুমায়ুন আহমদের মতো এক কার্টুন ছবির বই মজা লাগে, তাদের কাছে হুমায়ুন আজাদের বই মজা লাগে, কিন্তু তাদের কাছে আল্লাহর কোরআন মজা লাগে না। এই জন্য রাসূল আফসোস করে ভবিষ্যৎবাণী করেছেন। কি বাণী করেছেন? কি বাণী করেছেন? রাসূল বলেছেন। কে বলেছেন? সহিহ বুখারী। কোন কিতাবের হাদিস? কিতাবুল ফিতান, ফিতনার অধ্যায় 5070 নম্বর হাদিস। বুঝতে পেরেছেন কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্পষ্ট করে বলেছেন,